এত বছর পর মাকে ফিরে পেয়ে খুশি হলো পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বসু বাড়িতে সবাই মিলে টেনশন করতে থাকে পারুলের জন্য। পারুলের কোনো খবর নেই, ফোনও ধরছে না। এরপর মল্লার বলে, এতক্ষণ ধরে আমি পারুলকে ফোন করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারুল তো ফোনই ধরছে না। তাহলে পারুলের সাথে আমি কি করে কথা বলবো? এর মধ্যেই পারুল ফোনটা ধরেছে। আর তখন ঠাম্মি বলে, কী রে পারুল দিদি, তুই ফোন ধরছিলিস না কেন? তোর জন্য যে আমাদের অনেক চিন্তা হচ্ছে। ওইদিকে কি হলো? তুই কি তোর মায়ের সন্ধান পেলি? তখনই পারুল বলে, ঠাম্মি, আমি আমার মায়ের খুব কাছ পর্যন্ত পৌঁছে গিয়েও পারলাম না তাকে ধরতে। আসলে সবটাই কপাল, বুঝলে তো? আমার কপালে বোধহয় আমার মায়ের সাথে দেখা হওয়ার, সাক্ষাৎটা হওয়ার নেই কিছুই। তখনই ঠাম্মি বলে, কে বলেছে নেই? তুই এত চেষ্টা করছিস, এত দূর থেকে ওখানে গেলি, দেখবি ঠিক তুই তোর মায়ের সন্ধান পাবি। তুই চিন্তা করিস না, ভগবান ঠিক তোর কথা শুনবে, দেখিস। এরপরে লুকিয়ে লুকিয়ে রায়ানের মা সমস্ত কথা শুনতে থাকে। অন্যদিকে দাদু বলে, পারুল দিদি, তুই চিন্তা করিস না, তোর যা যা সাহায্য লাগবে তুই কিন্তু অবশ্যই আমাকে বলবি। একবারও কিন্তু দ্বিধাবোধ করবি না, কেমন? পারুল বাড়ির সবার সমর্থন পেয়ে, সাহায্য পেয়ে খুবই খুশি হয়ে যায় আর বলে, তোমরা যেভাবে আমাকে সাহায্য করছো, তোমরা না থাকলে আমি হয়তো কিছুই করে উঠতে পারতাম না। সবটাই তোমাদের জন্য সম্ভব হয়েছে। তখন দাদু বলে, তুই নিজের চেষ্টাতেই তো এত দূর গেছিস, মনের জোর না থাকলে এত কিছু কি সম্ভব বলতো? আমি চাই তুই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব নিজের মায়ের সাথে দেখা করে এখানে চলে আয়। এর মধ্যে রায়ানের মা ভাবে, এই পারুলটার তো দেখছি অনেক জোর, ও ঠিক শেষ পর্যন্ত পৌঁছে গিয়ে গেল ওর মার কাছে। এটা তো ভাবতেই পারছি না আমি। এর মধ্যেই গায়ত্রী তো প্রচণ্ড টেনশনে রয়েছে, কিভাবে তার মেয়ের সাথে সে দেখা করবে। অন্যদিকে শিরিনের মম তো প্রচুর রেগে রয়েছে আর গুন্ডাগুলোকে বলে, তোমরা এতগুলো লোক মিলে একটা মহিলাকে জব্দ করতে পারছো না? ছেলে খেলা পেয়েছো আর টাকা নেওয়ার বেলায় শুধু টাকা দাও করতে থাকো। তোমাদের ব্যাপার স্যাপার কি? হ্যাঁ, আর কেউ তোমরা টাকা যদি চেয়েছো বেরিয়ে যাও এক্ষুনি। এরপর শিরিনের মম তো খুবই রেগে গেছে। শিরিন তখন বলে, মম তুমি একটু শান্ত হও। কিন্তু মম বলে, কি করে শান্ত হব বলো তো বেটা? একবার যদি গায়ত্রী ওর মেয়েকে চিনে নেয় আর তোমার ড্যাড যদি সবটা জানতে পেরে যায়, তাহলে সব কিছু আমাদের হাতের মধ্যে থেকে বেরিয়ে যাবে। এটা অন্তত বোঝো। শিরিন বলে, আমি তো সবটাই বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কি কিছু করা যেতে পারে? এর মধ্যেই দেখা যায় যে ফোন করেছে রায়ানের মা শিরিনকে। শিরিন তখন বলে, রায়ানের মা আবার ফোন করছে কেন? এরপর রায়ানের মা বলে, শিরিন, তোমরা তো শুনলাম ওখানেই রয়েছো, খবর পেয়েছি। জানো তো, আমার মনে হচ্ছে ওই পারুল ওর মায়ের সন্ধান পেয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়তো ওরা মিট করতে চলেছে। আর এই খবরটা দেওয়া মাত্রই শিরিনের মম তো আরও বেশি করে রাগে ফুঁসতে থাকে আর বলে, আমি কোনোভাবেই ওদের মা মেয়েকে এক হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সবটাই করব। এর মধ্যেই পারুল খুব ভেঙে পড়ছে। বারবার করেই পারুল কান্নাকাটি করতে থাকে যে সত্যি কি শেষ পর্যন্ত আর তার মায়ের সাথে দেখা হবে না। এর মধ্যে রায়ান তখন বলে, আরে তুই এরকমভাবে কাঁদছিস কেন? তুই ঠিকই তোর মায়ের সন্ধান পাবি, দেখবি তোর মা তোকে নিরাশ করবে না। ঠিক একটা সময় তোদের দেখা সাক্ষাৎ হবেই হবে। এরপরে বাসুদেব বাবু বলে, ঠিকই তো, তুই যখন এত দূর এসেছিস, খোঁজ খবর লাগাচ্ছিস, এতটা কাজ পর্যন্ত পৌঁছেছিস, আমারও মনে হচ্ছে যে তুই খুব শিগগিরই ডাক্তার দিদির খোঁজ পেয়ে যাবি, চিন্তা করিস না। এর মধ্যেই তখন ঠাম্মি মনে মনে ভাবতে থাকে, পারুল দিদি যেন খুব তাড়াতাড়ি ওর মায়ের সন্ধানটা পেয়ে যায়। এর মধ্যেই রায়ান তখন পারুলকে বলে, জানিস তো, আমার মনে হচ্ছে উনি পুলিশের ভয়ের জন্যই এগিয়ে আসতে পারছে না। ভাবছে এত বছর পর যদি পুলিশে অ্যারেস্ট হয়ে যায়, এটাই আমার মনে হচ্ছে। পারুল বলে, কিন্তু আমি তো পুলিশ নিয়ে যাই না, আমি তো একাই যাই। যখন মাকে ডাকছি, কথা বলতে চাইছি, তখনই মা শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এইদিকে গায়ত্রী দেবী তো খুব অস্থির হয়ে গেছে নিজের মেয়ের সাথে দেখা করতে। তখনই আম্মাকে সবাই মিলে বোঝাতে থাকে আর বলে, আম্মা আপনি এক কাজ করুন, আপনি আপনার মেয়ের সাথে দেখা করুন, কারণ আপনার মেয়েও কিন্তু মুখিয়ে বসে আছে আপনার সাথে দেখা করবার জন্য। গায়ত্রী বলে, কে দেখা করতে চায় না বলো তো? আমিও তো চাইছি, কিন্তু ওই পুলিশগুলো ওরা যদি চলে এসে সবটা বানচাল করে দেয় তখন কি হবে? যার জন্য আমি এত বছর পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি।
ঠিক তখনই সবাই বলে, আম্মা আপনি চিন্তা করবেন না, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এরপরেই গায়ত্রী দেবী একটা চিরকুটে লিখে দেয় যে 9টার সময় ভেঙ্কটেশ মন্দিরের সামনে এসে দেখা করো। আর এই চিঠিটাই কাউকে দিয়ে পাঠানোর ব্যবস্থা করতে চাইছে গায়ত্রী। এদিকে রুম সার্ভিসের জন্য লোক চলে এসেছে, কিন্তু পারুলের মন মেজাজের অবস্থা একদমই ভালো নেই। তখনই সেই ওয়েটারটা এমন কায়দা করে চিরকুটটা মাটিতে ফেলে রেখে চলে যায়, যেটা দেখে পারুল একটু অবাকই হয়ে যায়। পারুল তারপর এগিয়ে এসে বলে, এখানে একটা চিরকুট পড়ে আছে, ওই লোকটা ফেলে গেল। চিরকুটের লেখাটা দেখে তো খুবই খুশি হয়ে যায়, কারণ চিরকুটে তো এটাই লেখা ছিল যে যেভাবেই হোক না কেন তুমি এসো 9টার সময় ভেঙ্কটেশ মন্দিরে। এটা দেখার পর রায়ানও খুব খুশি হয়ে গেছে। তখনই পারুল বলে, জানো বাবা, এই কাগজটা নর্মাল কোনো কাগজ নয়, এটা ডাক্তাররাই ইউজ করে থাকে, তাই এই চিরকুটটা যে মাই পাঠিয়েছে সেটা আমি একদম 200% কনফার্ম আছি। তখন বাসুদেব বাবু বলে, ডাক্তার দিদি এত বছর পর সামনে আসবে, সত্যি আমার ভেবেও অবাক লাগছে, খুব আনন্দ হচ্ছে জানিস পারুল মা। পারুল তখন বলে, আনন্দ তো আমারও হচ্ছে, ভীষণ আনন্দ। এর মধ্যেই ঠাম্মি আবার ফোন করেছে, আর পারুল তখন বলে, জানো ঠাম্মি, আজ রাতের বেলায় আমি আমার মায়ের সাথে দেখা করতে চলেছি, আমার তো খুবই আনন্দ হচ্ছে। তখন ঠাম্মি বলে, তাই পারুল দিদি, তাহলে তো খুব ভালো, তুই যত তাড়াতাড়ি পারবি তোর মায়ের কাছে গিয়ে দেখা কর, আমরাও সবাই সেটাই চাই। এরপর দাদুও একই কথা বলতে থাকে। বাড়ির সবাই তো খুবই খুশি, কারণ পারুল এত বছর পর যেই ইচ্ছেটা প্রকাশ করেছিল সে তার মায়ের সাথে দেখা করবে, আর সেটাই হতে চলেছে। এর মধ্যে রায়ান তখন বলে, তুই যে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারছিস তার জন্য আমার খুবই ভালো লাগছে রে জন্তু। এরপর পারুল বলে, জানিস তো রায়ান, তুই আমার জন্য খুব লাকি আছিস, তুই না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না। তখন আমি তোর ওপর রাগারাগি করেছিলাম ঠিকই, কিন্তু অবশেষে মাকে তো খুঁজে পাচ্ছি বল। রায়ান তখন বলে, তোর জেদ আছে বলতেই হবে, যেখানে তোর লাইফ রিস্ক নিয়ে আমরা এতজন এত ভয় পেয়েছি, তুই সেখানে একা মানে দমে না গিয়ে এগিয়ে গেছিস, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার, যে কেউ চাইলে এটা করতে পারবে না। সত্যি বলতে তোর জন্য আজকে আমার খুব গর্ব হচ্ছে। পারুল তখন বলে, এই হয়েছে হয়েছে, থাক আর বেশি কথা বলতে হবে না, আমি তো ভাবছি কখন 9টা বাজবে, মনে হচ্ছে যেন আজকে ঘড়ির কাঁটাটা অনেক স্লো চলছে। এর মধ্যেই গায়ত্রী দেবীও রেডি হয়ে নিয়েছে, নিজের মেয়ের সাথে দেখা করতে যাবে এই প্রথমবার। আর তখনই সবাই মিলে বলে, আম্মা সাবধানে যাবেন, কোনো অসুবিধা যেন না হয়। এদিকে মন্দিরে পৌঁছে গেছে পারুল রায়ানকে নিয়ে। অনেকটা সময় হয়ে গেছে, 9টা তো প্রায় বেজেই গেছে, কিন্তু এখনও তো আসলো না। এরপর গায়ত্রী দেবী চলে এসেছে। গায়ত্রী দেবীকে দেখার পর পারুল আর রায়ান দুজনেই খুব খুশি হয়ে যায়, কিন্তু পারুল একটু এগোতেই পুলিশ অফিসাররা এসে গায়ত্রী দেবীকে অ্যারেস্ট করতে চায়, যা দেখার পর পারুল রীতিমতো ভয় পেয়ে যায়।